আমাদের লিড ডিজাইনের জন্য যে সিভি গুলো এসেছে সেটা আমাকে ফরওয়ার্ড করেছো? হ্যাঁ মানে স্যার একটা কথা ছিল, বলছি যারা সিভি পাঠিয়েছে তাদের মধ্যে থেকে আদি স্যার দুজনকে প্রিলিমিনারি সিলেক্ট করেছেন। যারা ডিজাইনস পাঠিয়েছেন তাদের মধ্যে থেকে আপনি একজনের ডিজাইন পছন্দ করেছেন স্যার, আর আরেকজন ডোনেশন পারপাস কিছু ডিজাইনস পাঠিয়েছেন। আদি স্যারের সেই ডিজাইনসগুলো পছন্দ হয়েছে এবং উনি সেন ক্রিয়েশন থেকে ডোনেশন দিতে চান, কিন্তু ওনার কোনো সিভি নেই স্যার। যদিও আমি বলেছি স্যার ওনাকে সেন ক্রিয়েশন থেকে কল করা হবে ফর ভেরিফিকেশন। সোহিনী, তুমি আমার সাথে এত বছর কাজ করছো, এখনো তোমাকে বুঝিয়ে দিতে হবে যে আমি প্রফেশনালিজম ছাড়া অন্য কিছুকে গুরুত্ব দিই না। কে কোথা থেকে ডোনেশনের জন্য ডিজাইন পাঠালো তুমি সেটার পেছনে সময় নষ্ট করছো। আমি হার্ডকোর প্রফেশনাল ডিজাইনার চাই, বুঝলে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আদি স্যার বলেছিলেন স্যার আপনি যদি একটাবার ডিজাইনসগুলো একটু দেখে নেন, আই মিন ডোনেশন পারপাসে যে ডিজাইনসগুলো আছে সেইগুলো। এক মিনিট স্যার, এক মিনিট স্যার, আমি আপনাকে ডিজাইনসগুলো ল্যাপটপে একটু দেখাচ্ছি, আপনি প্লিজ দেখুন। ওনার থিম লাভ ফরএভার। হোয়াট? সিরিয়াসলি? লাভ ফরএভার? আমরা কি বাচ্চাদের কনসেপ্টে কাজ করছি? লিসেন সোহিনী, ফরএভার লাভ বলে কিছু এক্সিস্ট করে না। আমি যে মেয়েটাকে সিলেক্ট করেছি তাকে হায়ার করো, আর কেউ অ্যামেচারিশ আইডিয়া দিলে তাকে একদম এন্টারটেইন করবে না। ওকে ওকে স্যার, কিন্তু স্যার প্লিজ আপনি যদি একবার আদি স্যারের সাথে একটু ডিসকাস করে নিতেন খুব ভালো হতো। অ্যাকচুয়ালি আদি স্যার আমাকে বলেছিলেন তো, তাই আর কি। ওকে ওকে স্যার, আমি তাহলে ওনাকে কানেক্ট করে আপনাকে একবার কল করে নিচ্ছি। শিওর। ফরএভার লাভ মাই ফুট। যদি ভালোবাসা চিরকালের জন্যই হতো তাহলে রাধিকা আমাকে ছেড়ে যেত না। রাধিকা আমার থেকে ফিজিক্যালি দূরে গেলেও আমার মন জুড়ে রয়ে গেছে। 5 বছর কেটে গেছে, কিন্তু আমি আজও রাধিকাকে ভুলতে পারিনি। রাধিকা বলতো, ভোলা তাকে যায় যে মনের মধ্যেই থাকে না। রাধিকা, আমি আজও তোমায় সবসময় মিস করি, খুব মিস করি। তোমার মেমোরিজ গুলোই আমার জীবনের একমাত্র অবলম্বন। দেখে চলতে পারেন না? দেখে চলতে পারো না? রাস্তায় ফোনে কথা বলতে বলতে হাঁটছো। আমার
কি বড়দের সাথে এভাবে কথা বলছো? বড় কখনো ছোটদের আইসক্রিম ফেলে কষ্ট দেয়? বাজে লোক, পচা লোক। মুখে মুখে কথা বলছো, কোনো ম্যানেজ নেই? কোথায় কোথায় তোমার পেরেন্টস? দেখো আমি কথা বলবো। বাচ্চা বলে আমাকে যা খুশি বলবে না। এবার তোমার পেরেন্টসকে ডাকো। আমি বলবো তোমায় কেন বাচ্চাদের সঙ্গে ভালো করে কথা বলতে শেখায়নি। নিজে দোষ করলে আর সরি না বলে আমাকেই বকতো। আর একটা আইসক্রিম কিনে দিলেও আমি তোমার পেরেন্টসকে ডাকতাম না, কিন্তু এখন ডাকতেই হবে। এভাবে বড়দের মতো করে কথা বলতে কে শিখিয়েছে? আমার এঞ্জেল। কে এঞ্জেল? সেটা জেনে তুমি কি করবে? ডাকো তোমার এঞ্জেলকে, ডাকো, কথা বলবো আমি। ডাকো। আমার এঞ্জেল যাত্রার সঙ্গে কথা বলে না। যাত্রার মানে? আমি যাত্রার? হ্যাঁ, তুমি জানো আমি কে? হ্যাঁ জানি তো, তুমি রাগি আঙ্কেল। মোটা চশমা পরো, যারা এরকম চশমা পরে খুব রাগি হয়। হাউ ডেয়ার ইউ! তোমার এঞ্জেল তোমার মতো ইল ম্যানার্ড, আমি বুঝতে পেরেছি। এই আমার এঞ্জেলকে নিয়ে কোনো বাজে কথা বলবে না কিন্তু। বলছি আমি আজকের মতন আসি। হ্যাঁ, অভি চলে গেছে তো। হ্যাঁ অভি, অভি এদিকে আয়। আর বলছি এঞ্জেল আমাকে ডাকছে, তোমার সঙ্গে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। এই স্টপ! কোথায় গেছিস? এভাবে হাত ছেড়ে কেউ দৌড়ে যায়? চল চলো, আমি আর এখানে থাকবো না। চল। কি হয়েছে? চলো চলো চল। আচ্ছা দে, ব্যাগটা দে আমাকে, দে। চল, হাত ধর। কোথায় ছিলিস তুই এতক্ষণ? চোখ বোঝা একটা সারপ্রাইজ আছে। তুই আবার আমাকে কি সারপ্রাইজ দিবি? আহা, চোখ বোঝো না, ছোট বলে কি আমি সারপ্রাইজ দিতে পারি না? অভি চোখ বোঝো না। ঠিক আছে বুঝছি। হাত পাতো। হাতও পাতো না। কি করছিস? চোখ খোলো, দেখো।
এটা কোথা থেকে পেলি? ম্যাজিক। যেমন আমার এঞ্জেল আমার মন খারাপ হলে ম্যাজিক করে আমার মনটা ভালো করে দেয়, তেমনই আমি করেছি। আমি খেলতে যাই, পাক্কা প্রমিস আমি দুষ্টুমি করব না, দৌড়াবো না, তুমি ডাকলেই আমি ছুটতে চলে আসবো। যা আস্তে অভি। হ্যালো, আপনি কে আমি জানি না, কিন্তু আপনার কথা শুনে মনে হলো আমার আপনার লাইফ স্টোরি অলমোস্ট সেম। এটা আবার কার লেখা? গত 5 বছরে আমার লাইফেও সবকিছু বদলে গেছে, তাই আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারি। ভালোবাসা চিরকালীন বলে কিছু হয় না, কিন্তু সময়ের সাথে সাথে তা ফিকে হয়ে যায় তাও নয়। আমিও মানতাম ইন্টারনাল লাভ বলে কিছু আছে, কিন্তু সেই ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেছে। তবে তার স্মৃতি আমার কাছেই আছে, সেটাই খুব পেইনফুল। কারণ ভালোবাসার মানুষটি সাথে না থাকলে তার স্মৃতিগুলো বড্ড কষ্ট দেয় ইন ইচ এন্ড এভরি মোমেন্ট। তাই লাভ ফরএভার এই টার্মটা এক্সিস্ট করে না বলেই মনে হয়, কিন্তু ভালোবাসার অনুভূতি বা রেশটা থাকে, আর এটাই বোধহয় আমাদের বাঁচিয়ে রাখে। ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলেও আমাদের থামতে দেয় না তার স্মৃতিগুলো। দেখুন না, তাকে ছেড়ে আপনিও আছেন আর আমিও আছি, কিন্তু ভালোবাসার অনুভূতি আমাদের ছেড়ে যায়নি। আজও আপনি তার কথা ভাবেন, মনের কথা লিখে রেখেছেন। আমিও তার কথা সব সময় ভাবি, সব সময়। যিনি এই কথাগুলো লিখেছেন তিনি আমারই মতন বুকে অনেকটা কষ্ট চেপে রেখেছেন। একদিক থেকে ভালোই হয়েছিল ডায়েরিটা হারিয়ে গিয়ে। উনি অন্তত নিজের না বলা কথাগুলো প্রকাশ করতে পেরেছেন। এই কথাগুলো তো সহজে মুখে আনা যায় না, অনেক সময় ভার বওয়া কঠিন হয়ে উঠতে পারে। আপনি কে সেটা আমার জানা হলো না, কিন্তু এইটুকু বুঝতে পারলাম আমরা দুজনে একই পথের পথিক। এঞ্জেল এঞ্জেল ওড়নাটা দাও না। ওড়না নিয়ে কি করবি তুই? আমরা কানামাছি খেলবো। একদম নয় অভি, এখানে খাদ আছে, সামনে লেক আছে, এখন কানামাছি খেললে চলবে না। প্লিজ প্লিজ, আমরা দৌড়াবো না, দৌড়াবো না, সামনেই থাকবো। ঠিক আছে। তুমি আমাকে জিজ্ঞেস করবে না কর্ণ আমি কেমন আছি, নাকি আমি কেমন আছি সে নিয়ে আজও তোমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা কর্ণ, তুমি আমাকে কখনো খুঁজেছিলে? এত বছর পর তুমি সামনে এলে, শুধু ঠিক আছে কি না
এতটুকুই তোমার প্রশ্ন? আমি কি তোমাকে ছাড়া ঠিক থাকতে পারি? তুমি সেটা জানো না। আজ আর তুমি আমার জন্য বদর করো না, তাই না? এঞ্জেল, তোমরা দুজনকে দুজনকে চেনো? ওকে হয় তোমার? আমার এঞ্জেল বলেছিলাম না? অভি চলো। এঞ্জেল, এই হচ্ছে সেই রাগী আঙ্কেল। তুমি কেন ওর সঙ্গে কথা বলছো? ও খুব দুষ্টু। চলো এখান থেকে। ওই তোমার ডায়েরি নিয়ে নিয়েছিল, আর আমার আইসক্রিম ফেলে দিয়ে আমাকেই বকেছিল। কিছুই বলবে না কর্ণ? একটা কথাও নয়? আমাদের মধ্যে কি সব কথা শেষ হয়ে গেছে? এঞ্জেল, তুমি কে পচা আঙ্কেলকে চেনো? বললে না তো। এক সময় চিনতাম, এখন অচেনা, একেবারেই অচেনা। চলো অভি। এত বড় কথা তুমি বলতে পারলে রাধিকা? তুমি কি সত্যি আমাকে মন থেকে মুছে ফেলেছো? পাঁচটা বছর পর তোমায় দেখলাম কর্ণ। এই 5 বছরে কতবার ভেবেছি যদি কখনো আবার দেখা হয়ে যায় কিভাবে রিয়্যাক্ট করব, কিভাবে কথা শুরু করব। তুমি আগে বলবে না আমি? কিন্তু আমাদের মধ্যে যে এতটা দূরত্ব এসে গেছে তা হয়তো বুঝতে পারিনি গো। তাহলে কেউ কথা খুঁজে পেলাম না কেন? রাধিকা কোথায় গেল? রাধিকা, কয়েক সেকেন্ডের মধ্যে আবার হারিয়ে ফেললাম। 5 বছর পর দেখা হয়েছিল তোমাকে আবার হারিয়ে ফেলার জন্য। এঞ্জেল, তুমি কথা বলছো না কেন? ওই রাগী আঙ্কেলটা তোমার কে হয়? আমাকে ছেড়ে ওই রাগী আঙ্কেলের কাছে চলে যাবে না তো? ওই রাগী আঙ্কেলটা ভালো না। না বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। পাক্কা প্রমিস? পাক্কা প্রমিস। চা। আছো কাছাকাছি জানি, ঘিরে রং অভিমানী, এই ঘুম ঘুম ভোরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন রূপ কোথায়। কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে বলবো কেমন লাগছে? রাধিকা, আমি আশা করেছিলাম তুমি আসবে, অনেকক্ষণ ওয়েট করেছিলাম, কিন্তু এনিওয়ে আমি কলকাতা ব্যাক করব।
ভাই, ভালো হয়েছে এঞ্জেল পচাঙ্গেল চলে যাচ্ছে আর তোমাকে কেউ হার্ট করবে না। অভি এসব বলে না, কেন? আমি বলেছি তাই। ও তুমি আমাকে বকছো? এই পচাঙ্গেলের জন্য তুমি আমাকে বকলে তো? যাও তোমার সঙ্গে হারি হারি। অভি, অভি দাঁড়াও, দৌড়বে না, অভি দাঁড়াও। রাধিকা, এক মিনিট। অভি আমাকে পছন্দ করে না, তাই না? অভির কথা ধরো না, বাচ্চারা ওদের মতন করে ভাবে। এনিওয়ে রাধিকা, আমি তোমাকে জানাতে এসেছিলাম আমি চলে যাচ্ছি। জানি না আর তোমার সাথে দেখা হবে কিনা। কর্ণ, আসলে আমি যেতে পারিনি কারণ থাক রাধিকা, আমি আর এক্সপ্লেনেশন চাই না। তুমি আসোনি, এটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। আমি জানি তুমি আসোনি কারণ তুমি আমার সাথে দেখা করতে চাওনি, তুমি আমার সাথে কথা বলতে চাওনি। ঠিক আছে, নো প্রবলেম। সেই আগের মতন আমাকে কারণটা বলতেও দিলে না, নিজেই অ্যাজিউম করে নিলে। সেই আগের মতন। চল আজকে আমরা তোর ফেভারিট জায়গায় আইসক্রিম খেতে যাব। আমি খাবো না, আমার কিচ্ছু চাই না। তার মানে অভিবাবু আমার উপরে রাগ করেছে। ঠিক আছে এঞ্জেল, তার মানে অভিবাবু তোমাকে একটুও ভালোবাসে না। কষ্ট পেও না এঞ্জেল, আমি তোমাকে খুব খুব ভালোবাসি। তাহলে তো এখন অভিকে এঞ্জেলের সাথে ঘুরতে যেতে হবে। এত তাড়াতাড়ি তো বাড়ি ফিরলে চলবে না। আমরা তোমার ফেভারিট মোমো আর চাউমিন খাবো। তাই যাবি? চল। আসতে হবে। বুঝছিস? বল কি খাবি? বললাম না আজ তোমার ফেভারিট মোমো আর চাউমিন খাবো। আচ্ছা, এক্সকিউজ মি। আমি কি টেবিল শেয়ার করতে পারি? আমি রাগী আঙ্কেলের সঙ্গে বসবো না। না, আগের মিটটা তো হলো না, তাই আমি কি এখানে বসে তোমার সাথে কথা বলতে পারি? মানে তোমার যদি কোনো প্রবলেম না হয় তাহলেই। অভি, অভি, you're a good boy না? এঞ্জেলকে 5 মিনিটস দিবি? এঞ্জেল একটু ওনার সাথে কথা বলে নিক। তাহলে আমার সঙ্গে কে গল্প করবে? আমি আছি তো, আমি অভির সাথে গল্প করব। ওই দেখ খাবারও এসে গেছে। অভি ইজ আ গুড বয়। নাও আ করো।
অভি, তুই এখানে খা, আমি কথা বলে আসি। থ্যাংক ইউ।